আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন মজার রেসিপি নিয়ে। আজকে আমি পেঁপের পাকোড়া রেসিপি করব। কিভাবে করব তা আপনাদের মাঝে শেয়ার করতে আমি নাসিমা আক্তার চলে এসেছি আপনাদের মাঝে। এখন আমি একটা মাঝারি আকারের পেঁপে নিয়ে নিলাম। এই পেঁপেটাকে এখন আমি কেটে নেব, চামড়া থেকে পরিষ্কার করে নেব। এরকমভাবে পরিষ্কার করে নিতে হয়, না হলে হাতে ক্ষীর লেগে যাবে। তার জন্য এরকম করে মুখটা আগে দোনো মুখ থেকে কেটে নিতে হবে। তারপরে ছিলে পরিষ্কার করে 4 ভাগ করে এরকম করে বিচিগুলো ছাড়াই নিতে হবে পানি দিয়ে। এখন আমি বিচিগুলো ছাড়াই পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে কোনো ক্ষীর না থাকে তার জন্য। তারপরে একটা গ্রাইন্ডার দিয়ে ভালো করে এইভাবে আমরা করে নেব। পেঁপেগুলোকে নিচ থেকে উপরের দিকে দিতে হবে যাতে সুন্দরভাবে সলা হয় তার জন্য। দেখেন আমি এভাবে করে নিলাম সবগুলা পেঁপেকে গ্রাইন্ড। দেখেন অনেক সুন্দর হয়েছে, লম্বা লম্বা আকারে করে নিলাম। আপনারা চাইলেও এভাবে করে নিতে পারবেন। তারপরে এখানে আমি মশারির ডাল বেটে নিলাম, অল্প কিছু পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা, মরিচ, তারপরে আমাদের ঘরে বেসন ছিল না তার জন্য আমি শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। সব কিছু এরকমভাবে করে নেবেন। তারপরে এখানে পেঁপের মধ্যে আমি মশারি বাটাটা দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। মশারির সাথে আমি একটু জিরা, তারপর একটু রসুন বেটে নিলাম একসাথে। ও দেখাতে পারলাম না, একসাথে আমি বেটে নিলাম। তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে দেখাতে পারবেন, আমি একসাথেই করে নিলাম। তারপরে কিছু পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঘরে থাকা বেসন থাকলে দিয়ে দেবেন, তাহলে আর চালের গুঁড়ো দিতে হবে না। চালের গুঁড়ো দেওয়া হয় শক্তের জন্য। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকমভাবে দিয়ে দেব। তারপরে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন কি সুন্দর করে আমরা মিক্স করে নিলাম সবগুলাকে। এরকম করে সবগুলাকে মিক্স করে নিতে হবে। তারপরে এখন আমি চলে আসলাম চুলায়, মাটির চুলায় এগুলাকে ভেজে নেব। তারপরে প্যানটাকে গরম করে তার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁপে পাকোড়া দিয়ে দেব। এরকম করে মাঝারি আকারে হাতের সাহায্যে গোল গোল করে দিতে হবে। সবগুলাকে আমি এরকম করে গোল গোল করে আকারে করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এক পিঠ হলে আরেক পিঠ এরকম করে দিয়ে দেব, যাতে সবগুলো সুন্দর করে হয় তার জন্য। খেতেও মজা ও দুর্দান্ত স্বাদ লাগে, মুচমুচে হয়। যদি আমার এই পেঁপের পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কেমন হয়েছে আমার পেঁপের পাকোড়ার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমার পেঁপের পাকোড়া হয়ে গেল, তাই আমি এরকম করে তুলে নিলাম। দেখেন লাল লাল করে ভেজে নিলাম, অনেক মুচমুচে, যাতে মুচমুচে হয় তার জন্য। তারপরে আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে নিয়ে নিলাম, যাতে তেলগুলো টেনে যায় তার জন্য। তারপর আমার এখানে সবগুলা ভাজা হয়ে গেছে। তারপর আমি এরকম একটা প্লেটে সবগুলাকে সাজিয়ে নিলাম। সস দিয়ে খেতে অত্যন্ত মজা ও দুর্দান্ত স্বাদ হয়। যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে মন চাইবেন, আর যারা কখনো খান নাই তারা অবশ্যই একবার হলেও করে নেবেন। খুব সহজে এই পেঁপের পাকোড়ার রেসিপিটা করা যায়। ঘরের উপকরণ দিয়ে এই পাকোড়াটি অত্যন্ত সুন্দরভাবে করা যায়। শুধু একটা পেঁপে হলেই হবে, আর সবগুলা ঘরের উপকরণ দিয়ে খুব সুন্দর করে এই পেঁপের পাকোড়াটা তৈরি করা যায়। সস দিয়ে খেতে অত্যন্ত মজা ও সুস্বাদু। দেখেন অনেক মুচমুচা হয়েছে আমার পেঁপের পাকোড়ার রেসিপিটা। যদি আমার এই পেঁপের পাকোড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে আবারও বলতেছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।